1911 সালের পূর্বে আমি ছিলাম চন্ডাল। তাহলে সেই চন্ডাল জনগোষ্ঠী, এদের কোনো মন্দিরে কি যাওয়ার অধিকার বা ধর্মীয় অধিকার ছিল বাবা? এইবার তাহলে প্রশ্ন করলাম, এবার আমি শুরু করি। হরি গুরুচাঁদ ঠাকুরের এই মতুয়া ধর্ম দর্শনকে জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে আপনার পিতৃপুরুষের কাছে। 212 বছর পূর্বে এই জলা জঙ্গল ভূমিতে যেদিন কলেরা, ডায়রিয়া, মহামারী, নির্মম সতীদাহ, বাল্য বিবাহ, গৌরীদান, কন্যাদান নিত্যদিনের সাথী, 30 ফুট জল না খেয়ে দুর্ভিক্ষ মহামারীর মধ্যে মড়ক লেগে লেগে গ্রাম সাফ হয়ে গেছে, সেই দিন আপনার হাতে একটি বার্তা দিলেন, একটি মতুয়া নামক একটি ধর্ম তুলে দিলেন। কে ছিল তিনি? হরিচাঁদ ঠাকুর। নাম ছিল হরিদাস। 12 বছরের বালক পিতার কোলে থেকে বলছে, ওই বেটারা ভণ্ড। তিনি ঘোষণা করলেন, এক হরি নাম মধ্যে গুণ দিয়া সব, নিষেধনে করাইব পরম বৈষ্ণব। আবার কি বললেন? নরাকারে ধরা পড়ে যত জাতি আছে, এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। আর কি বললেন? কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। এই একটি অধ্যায়, এই দুটো লাইন আমি ব্যাখ্যা করব, সারা রাত অবলীলাক্রমে কেটে যাবে। হরিলীলামৃত বুঝতে হলে, শুনতে হলে, অধ্যয়ন করতে হলে, গবেষণা করতে হলে আপনাকে এই ভারতবর্ষের পৌরাণিক যত শাস্ত্র আছে সবগুলো আপনার আশেপাশে স্তূপ দিয়ে রাখতে হবে, নইলে হরিলীলামৃতের, শ্রী শ্রী হরিলীলামৃতের একটি চয়নও আমরা অনুধাবন করতে পারবো না। আমি সামান্য আপনাদের একটি সন্তান, ছাত্র জীবনে পড়াশোনা করেছি রাজশাহী ইউনিভার্সিটি। যখন পড়াশোনা করতাম ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, আমি দেখতাম এই সকল আমার বাবারা দীর্ঘ কেশ, আলগা গায়ে, এই কালো আসিয়ার মালা, এই ডঙ্কা নিয়ে রাস্তাতে যায়। ওই নেদু গোসাই, বিভিন্ন গোসাইতে আমি দেখতাম আর ভাবতাম, এদের কি সংসার ধর্ম নেই? এরা সারাদিন রাত ঘুরে বেড়ায় কেন? সত্যিকারে যদি সেদিন কেউ আপনারা আমাকে জানাতেন, তাহলে আমি মনে হয় পিছনে পড়ে গেছি। যেদিন জানলাম এই মতুয়া একটি ধর্ম, একটি সমাজ, আমার পিতৃপুরুষের ইতিহাস, আমার পিতৃপুরুষের উপর নির্যাতনের একটি প্রতিবাদী একটি আন্দোলন, যেটা আমার হরি গুরুচাঁদ ঠাকুর আমার হাতে তুলে দিয়েছেন। আপনারা পড়েননি মায়েরা? ওই যে নদীর চাঁদ মক্কায়, কামরূপ কামাখ্যায় গেল, মন্ত্রবিদ্যা শিখে এলো। হ্যাঁ, কি সুন্দর কাহিনী আমরা পড়েছি। কি পড়েছি, কি জেনেছি? কবিরা বলতো, নদীর চাঁদ কামরূপ কামাখ্যায় গেছে, মন্ত্রবিদ্যা শিখে আসছে। বাড়িতে আসলে তার বউ বলছে যে, তুমি কি শিখে আইছো বলে কুমির হতে পারো? তাহলে হ্যাঁ পারি, তা আমার দেখাও না। এখন শাশুড়ি বলছে, না না না, কোনো মা কি চায় তার ছেলে কুমির হোক? কোনো মা কি চায়? যতই মন্ত্রতন্ত্র শিখুক, কোনো মা কি চায় তার সন্তান, তার ছেলে কুমির হোক? মায়ের ভয়ে হতে পারছে না। আজকে মা নেই, শাশুড়ি মা বাড়িতে নেই, সেই সুযোগে নতুন বউতি বায়না ধরেছে, ওগো তুমি আমার দেখাও না, কিভাবে কুমির হতে পারো তুমি? তুমি তো বলছো, ঠিক আছে, তাহলে তুমি একটা ঘোড়া নিয়ে আসো, আমি এই ঘোড়ায় একটু জল পড়ে দিব। তবে শোনো শোনো শোনো, আমি যে জলটুকু তোমাকে দিব, মন্ত্রপুত জল, আমি কুমির হওয়ার পর ওই জলটুকু তুমি আমার গায়ে ছিটিয়ে দিও, আবার আমি পূর্ববৎ মানুষ হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, তুমি আগে কুমির হয়ে দেখাও আমাকে। যখনই জল পড়ে দিয়ে দিয়েছে, এবার কুমির হওয়ার সাথেই কিন্তু মন্ত্র বলে কুমির হয়ে গিয়ে, কুমিরের স্বভাব কি? দাঁত টাত বের করে এইভাবে লেজ বাড়ি দিয়ে খাইতে আসা, কুমিরের ধর্ম যেটা। ওই যখনই হকিয়ে সকিয়ে কুমির হয়ে এইভাবে দাঁত উঁচু করে খেতে আসছে, তখন ওই স্ত্রী, তখন আর তার স্বামী তাও মনে নেই, সে তো কুমির বলে খাইতেই আসবে, দৌড়িয়ে ভয়ে পালাতে গেছে। আর পায়ের ধাক্কায় ওই সে ঘোড়ার জলটুকু পড়ে গেল, আর নদীর চাঁদ কিন্তু নদীতে ভেসে ভেসে চলে গেল। হরি গুরুচাঁদ ঠাকুর আপনাদের হাতে
একটি মন্ত্রভূত ঘট দিয়েছিলেন। কি ঘট ছিল তাতে? তাতে ছিল 12টি আজ্ঞা, তাতে ছিল গুরুচাঁদ ঠাকুরের সমাজ দর্শন, তাতে ছিল মাতৃজাতির পরিচয়, তাতে ছিল সমাজের কথা, তাতে ছিল আমার পিতৃপুরুষের কথা। আমরা সেই মন্ত্রভূত হরি গুরুচাঁদ ঠাকুরের সেই ঘট, সেই ঘোড়াটিকে আমরা দূরে ফেলে দিয়ে আমরা এখন সব হারিয়ে আমরা হাই হাই করছি।